বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহতুল্য নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই মার্সি অফ আল্লাহ টুডে। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের অনুশীলন 4.2 এর লগের বিভিন্ন পার্ট, বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন সূত্র নিয়ে প্রথমে আলোচনা করব। চলো বন্ধুরা, প্রথমে লগের ছোট্ট একটু ইতিহাস জানার চেষ্টা করি। লগোস এবং অ্যারিথমস নামক দুটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দটি উৎপত্তি হয়েছে। লগোস অর্থ অনুপাত এবং অ্যারিথমস শব্দের অর্থ সংখ্যা। সুতরাং লগারিদম শব্দটির অর্থ হল সংখ্যার অনুপাত। বিখ্যাত গণিতবিদ স্কটল্যান্ডের জন নেপিয়ার তার একটি বইয়ে সর্বপ্রথম এই লগারিদম শব্দটি ব্যবহার করে থাকেন। চলো বন্ধুরা, প্রথমে লগের বিভিন্ন পার্ট বোঝার এবং জানার চেষ্টা করি। আমরা ম্যাথমেটিক্সে লগারিদম শব্দটিকে আমরা সংক্ষেপে লগ হিসাবে ব্যবহার করে থাকি। এই লগের LOG, জির উপর দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় আর্গুমেন্ট, এবং জির লেজের দিকে বা নিচের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি। যেমন লক্ষ্য করো, লগ, এখানে দেখো জির উপরের দিকে আছে এন, আর জির নিচের দিকে বা লেজের দিকে আছে এই এ। তাহলে এই এনটাকে বলা হয় আর্গুমেন্ট এবং এই এটাকে বলা হয় বেস বা ভিত্তি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কোনটাকে আর্গুমেন্ট বলে এবং কোনটাকে বেস বলে তাহলে সেটা বোঝার চেষ্টা করলাম। ওকে, এখন আসো আমরা কয়েকটা সূত্র বোঝার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম সূত্র হচ্ছে লগ 1 সমান 0 হয়, অর্থাৎ লগ 1 বেস এ ইকুয়াল টু 0। এই সূত্রগুলি আমি ধাপে ধাপে আলোচনা করব, এই ব্যাখ্যা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম আমরা এই সূত্রগুলি ভ্যালুগুলি বোঝার চেষ্টা করি। তাহলে লগ 1 সমান 0 হয়, লগ আর্গুমেন্ট এ বেস এ সমান কত হয়? 1। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দুটো সূত্র জানলাম। প্রথম সূত্র হচ্ছে লগ 1 সমান 0 হয় এবং লগ আর্গুমেন্ট এবং বেস যদি একই হয় তাহলে 1 হয়। যেমন মনে করো, এখানে যদি এরকম হয় লগ √2 আর্গুমেন্ট √2 বেস √2 সমান সমান 1 হবে। লগ এখানে মনে করো আর্গুমেন্ট 5, বেস 5 সমান সমান 1 হয়। তাহলে আমরা বুঝলাম আর্গুমেন্ট আর বেস যাই হোক না কেন ধনাত্মক হলেই সেটার ভ্যালু কত হবে? 1 হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো গুণফলের লগ, অর্থাৎ লগের গুণের সূত্র কি? এটা লগ এম গুণ এন সমান লেখা যায় লগ এম প্লাস লগ এন। এখানে বেস বা ভিত্তিটা ফিক্স থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো ভাগফলের লগ বা লগের ভাগের সূত্রটা কি? লগ এম ভাগ এন সমান লেখা যায় লগ এম মাইনাস এন লগ এন। তাহলে দেখো ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে লগ ভাগ এম ভাগ এন সমান লেখা যায় লগ এম মাইনাস লগ এন। বেস দেখো সবসময় ফিক্সড থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা ঘাতের লগ, অর্থাৎ আর্গুমেন্ট যদি সূচক আকারে বা পাওয়ার আকারে থাকে সেক্ষেত্রে কীরকম হয় দেখো। লগ আর্গুমেন্ট এম টু দি পাওয়ার আর বেস এ সমান লেখা যায় আর আর লগ আর্গুমেন্ট এম বেস এ, অর্থাৎ তার সূচক আকারে থাকলে আর্গুমেন্ট সেটা সহগ হিসাবে লগে আসে। আমরা এটা বুঝলাম। এটা আবার বুঝাই, এটা দেখো লগ আর্গুমেন্ট এম টু দি পাওয়ার আর বেস এ সমান কি হয়? আর লগ আর্গুমেন্ট এম বেস এ। তাহলে সূচক আকারে থাকলে আর্গুমেন্টের সূচক আকারে থাকলে সেটা সহগ হিসাবে প্রথমে বসে। ওকে, এটা বুঝলাম, তাই তো? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন ভিত্তি পরিবর্তনের সূত্র। ভিত্তি পরিবর্তনের সূত্র কেমন লক্ষ্য করো, লগ এম বেস এ সমান লেখা যায় লগ এম বেস বি মাল্টিপ্লাই লগ আর্গুমেন্ট বি বেস এ। দেখো এখানে এম এখানে এ, এখানে বি এখানে বি, এখানে এম এখানে এ। এটা হলো ভিত্তি পরিবর্তনের সূত্র। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা বোঝার চেষ্টা করি লগ কত প্রকার। লগ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সাবেক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা স্বাভাবিক লগারিদম কি সেটা বোঝার চেষ্টা করি। ই ভিত্তিক লগারিদমকে বলা হয় স্বাভাবিক লগারিদম এবং
10 ভিত্তিক লগারিদমকে বলা হয় সাধারণ লগারিদম। চলো এখন আমরা এটাকে লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি। মাই স্টুডেন্ট, সাবিক লগারিদম, যদি লগের ভিত্তি ই হয় তখন তাকে সাবিক লগারিদম বলে। যেমন লগ আর্গুমেন্ট এক্স বেজ ই কে আমরা লন এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে লন এক্স হলো সাবিক লগারিদম। আর এটাও কিন্তু সাবিক লগারিদম, লগ এক্স আর্গুমেন্ট এক্স বেজ ই। তাহলে ই ভিত্তিক লগারিদমকে বলা হয় সাবিক লগারিদম। এই ই হলো অমূলদ সংখ্যা এবং তার ভ্যালু হচ্ছে 2.1828183, অসীম পর্যন্ত। এটা এই কারণে এটা একটা অমূলদ সংখ্যা। √3 যেমন অমূলদ সংখ্যা, তাহলে ই একটি অমূলদ সংখ্যা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন আমরা বুঝলাম যে ই ভিত্তিক লগই হলো সাবিক লগারিদম। এখন আসো সাধারণ লগারিদম কি। 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলে। তাহলে যার ভিত্তি 10 থাকবে সেটাই হবে সাধারণ লগারিদম। সাধারণ লগারিদমকে লগ এক্স বেজ 10 আকারে লেখা হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন লগের ভিত্তির সীমাবদ্ধতা খুব ইম্পর্টেন্ট কথা। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। দেখো, লগের ভিত্তির সীমাবদ্ধতা কি? লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি 1 হতে পারে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমি আবার রিপিট করছি। লগের বৈশিষ্ট্য, লগের ভিত্তির সীমাবদ্ধতা। লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি 1 হতে পারে না, লগের ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা হবে। এবং আর একটা বিষয় হলো লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। এটা হলো লগের ভিত্তির এবং আর্গুমেন্টের বৈশিষ্ট্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা মোটামুটি আজকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমি আরও বিশদ আলোচনা করব, ধাপে ধাপে অনেক অঙ্ক করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।